হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের এমন একটি প্রযুক্তি নিয়ে আলোচনা করব যেটি আগামী দিনে রেল পরিবহন ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। সেটি হলো হাইড্রোজেন চালিত ট্রেন। সম্প্রতি ভারত তাদের প্রথম হাইড্রোজেন চালিত রেল পরিবহন ব্যবস্থা চালু করলো। তবে এই হাইড্রোজেন চালিত ট্রেনের ইতিহাস কী, এটি কিভাবে কাজ করে, ভারতে বা এটি কিভাবে পরিচালিত হবে এবং কেনই বা এটিকে ভবিষ্যতের পরিবেশ বান্ধব পরিবহন বলা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং এর সঙ্গে পরীক্ষায় আসার মতো 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা দেখে নেব হাইড্রোজেন চালিত ট্রেনের ইতিহাস। বন্ধুরা, হাইড্রোজেন চালিত ট্রেন পরিবেশ বান্ধব রেল প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। 2000-এর দশকে ইউরোপে ডিজেল ট্রেনের বিকল্প হিসাবে এই প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু হয়। 2016 সালে জার্মানির বার্লিনে ফরাসি কোম্পানি আলস্টম প্রথম কোরাডিয়া আইল্যান্ড হাইড্রোজেন ট্রেন প্রদর্শন করে এবং 2018 সালে জার্মানিতে বিশ্বের প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন ট্রেন পরিষেবা চালু হয়। পরে ফ্রান্স, চীন, জাপান, যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি গ্রহণ করে। বন্ধুরা, এবার জানবো হাইড্রোজেন ট্রেন কিভাবে কাজ করে। হাইড্রোজেন ট্রেনে কোনো ডিজেল ইঞ্জিন থাকে না। এতে একটি হাইড্রোজেন ফুয়েল সেল থাকে, যেখানে সংরক্ষিত হাইড্রোজেন বাতাসের অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন করে। এই বিদ্যুৎ মোটর চালিয়ে ট্রেনকে এগিয়ে নিয়ে যায়। অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে জমা থাকে এবং ব্রেক করার সময় উৎপন্ন শক্তিও পুনরায় সংরক্ষণ করা যায়। এই পুরো প্রক্রিয়ায় প্রধান নির্গমন হলো জলীয় বাষ্প, তাই এটি অত্যন্ত পরিবেশ বান্ধব। বন্ধুরা, এখন জানবো ভারতে হাইড্রোজেন ট্রেন কীভাবে কাজ করবে। ভারত 17 জুলাই 2026 সালে হরিয়ানার জিন্দ সোনিপত রুটে প্রথম দেশীয়ভাবে নির্মিত হাইড্রোজেন ট্রেন চালু করেছে। ট্রেনটিতে 2টি হাইড্রোজেন পাওয়ার কার ও 8টি যাত্রী কোচ রয়েছে, অর্থাৎ টোটাল 10টি কোচ। মানে 2টি হাইড্রোজেন পাওয়ার কার থাকবে আর 8টি যাত্রীবাহী কোচ। প্রতিটি পাওয়ার কারে ফুয়েল সেল, ব্যাটারি এবং হাইড্রোজেন সিলিন্ডার রয়েছে। জিন্দে বিশেষ হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন তৈরি করা হয়েছে। ভবিষ্যতে যেসব রেলপথে বিদ্যুতায়ন কঠিন বা ব্যয়বহুল, সেখানে এই প্রযুক্তি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। কেন এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ? পরিবেশ দূষণ ও কার্বন নির্গম কমায়। ডিজেল ট্রেনের তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন প্রযুক্তি। সব রেলপথে বিদ্যুতায়ন সম্ভব না হলে কার্যকর বিকল্প হতে পারে। ভারতের গ্রিন হাইড্রোজেন মিশন ও সবুজ পরিবহন ব্যবস্থাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, মোটামুটি তোমরা বুঝতে পারলে এর ইতিহাস এবং কীভাবে এটি কাজ করে। এখন আমরা 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো চলো শুরু করি। বিশ্বের প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন চালিত ট্রেন কোন দেশে চালু হয়? অপশানগুলো দেখে নাও। জাপান, জার্মান, চীন না ফ্রান্স? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জেনে গেছো, প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হয় জার্মানিতে। 2 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রেনের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর কোরাডিয়া আইল্যান্ড। 3 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন ট্রেনে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? অপশানগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফুয়েল সেল।
4 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন ট্রেন চলার সময় প্রধান নির্গমন কি? সঠিক উত্তর জলীয় বাষ্প। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন পরীক্ষামূলকভাবে কোন রাজ্যে চালু হয়েছে? ইতিমধ্যে তোমরা জেনে গেছো কোন রাজ্যে চালু হয়েছে, এটি হরিয়ানা রাজ্যে চালু হয়েছে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটে চালু হয়েছে? জিন্দ ও সোনিপত রুটে চালু হয়েছে। 7 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন ট্রেনের প্রধান সুবিধা কি? মনে রাখবে এটি পরিবেশ বান্ধব এবং কম দূষণকারী। 8 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন ফুয়েল সেলে কোন দুটি উপাদানের বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন হয়? ইতিমধ্যে তোমরা জেনে গেছো হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায়। হাইড্রোজেন ট্রেনের উন্নয়নে অগ্রণী কোম্পানিগুলোর মধ্যে একটি হলো আলস্টম। আজকে 10 নম্বর প্রশ্ন তথা শেষ প্রশ্ন, ভারতের প্রথম দেশীয় হাইড্রোজেন ট্রেন উদ্বোধন করা হয় কবে? বন্ধুরা তোমরা নিশ্চয়ই জেনে গেছো 17 জুলাই 2026। বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। তো তোমরা ভালো থেকো, ধন্যবাদ।